স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 5:45টায়। 3 বছর পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফের মুখোমুখি দুই দল। 2022 সালে সবশেষ দেখায় নেপালের বিপক্ষে 3-1 গোলে হেরে যায় বাংলাদেশ। এ পর্যন্ত দুই দলের 24 বারের দেখায় বাংলাদেশের জয় 23 ম্যাচে। নেপাল জিতেছে 8টিতে, ড্র হয়েছে বাকি 3টি। এশিয়ান কাপ বাছাই হংকং ম্যাচের আগে ভালো প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই মূলত এই সফর বাংলাদেশের। চোটের কারণে এই ম্যাচে খেলবেন না গোলরক্ষক মিতুল মার্মা। আগামী 9 সেপ্টেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই আর্মেনিয়ার বিপক্ষে রাত 10টায় মাঠে নামবে পর্তুগাল। চলতি বছরের জুনে উয়েফা নেশনস কাপ জেতার পর বিশ্বকাপ বাছাই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছেন পর্তুগিজরা। এ ম্যাচের জন্য 23+1 সদস্যের দল ঘোষণা করেন কোচ রবার্তো মার্টিনেজ। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দিয়াগো জোতার জন্য দলে একটি জায়গা খালি রাখা হয়েছে। একই সময়ে গ্রুপ কেতে অ্যান্ডোরার মুখোমুখি হবে ইংল্যান্ড। ক্রিকেট। 13 সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। 2022 সালের চ্যাম্পিয়নরা চারিত আসালাঙ্কাকে অধিনায়ক করে 16 সদস্যের দল সাজিয়েছে। ফিরেছেন লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কা এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবার তারা আছে বি গ্রুপে। আবু জায়েদ স্টেডিয়ামে 13 সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার মিশন। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান হাসারাঙ্গা। চলমান জিম্বাবুয়ে সিরিজে না রাখলেও হাসারাঙ্গাকে এশিয়া কাপে দলে রেখেছে শ্রীলঙ্কা। হাসারাঙ্গা দলে ঢোকায় বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা বিশেন হালামবাগ ও দুশান হেমন্ত। এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে হাসারাঙ্গার খেলার বিষয়টি নির্ভর করবে চোটের উপর। 16 সদস্যের দলকে যথারীতি নেতৃত্ব দিবেন চারিত আসালাঙ্কা। টপ অর্ডারে পাথম নিশাঙ্কার পাশাপাশি আছেন কোশাল মেন্ডিস ও কোশাল পেরেরা। টি-20তে 2024 সাল থেকে পাথম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস 700-র বেশি রান করেছেন। একই সময়ে আসালাঙ্কা ও পেরেরা রান করেছেন 400-রও বেশি। টি-20তে শ্রীলঙ্কার মূল বোলার পাথিরানা। জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়া কাপ দুই স্কোয়াডেই আছেন তিনি। পেস আক্রমণে তাকে সঙ্গ দিবেন বিনোরা ফার্নান্দো, চামিরা ও নুয়ান থুসারা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন দাসুন সানাকা ও চামিকা করুণারত্নে। হাসারাঙ্গার লেগ স্পিনের পাশাপাশি স্পিন বিভাগে রয়েছেন দুনিত বেল্লালেগে ও মহেশ থিকসানা। কামিন্দো মেন্ডিস সহায়তা করবেন দুই হাতের স্পিন ঘূর্ণি দিয়ে। 2022 এশিয়া কাপের চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে নামবে 15 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। আর বি গ্রুপের শেষ ম্যাচে লড়বে আফগানিস্তানের বিপক্ষে 18 সেপ্টেম্বর আবুধাবিতে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে রোববার শুরু হচ্ছে ইউথ ফেস্টিভ্যাল ভিস্তা 13তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ভিডিপি ও বিজিবি থেকে প্রায় 100 জন কুস্তিগির অংশ নেবেন এবার। পুরুষ ও নারী মিলিয়ে 20টি ওজন শ্রেণীতে হবে এবারের লড়াই। 2 দিনের এই প্রতিযোগিতা শেষ হবে সোমবার। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।